শুনবো গো, একেবারে ডাকো না। একেবারে তুমি শুধু বেহুলা বেহুলা বলে ডাকতে, তবে কি তোমায় না অমুক রকম সাগরে ভাসতাম গো। আমি যে ভাসতাম না প্রভু। তুমি তো আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে কখনো কোনোদিন আমায় ছেড়ে কোথাও যাবে না। তবে কেন তুমি অমর করে আমায় একাকিনী করে চলে গেলে প্রভু? একটি বারে গো বলে দাও। হায় রে নিষ্ঠুরী বিধাতা তুমি, আমার এই ললাটে কি লিখে লিখেছে বিধাতা তুমি বলো না, বলো। আমি কি কখনো সুখেরই দেখা পাবো না? কখনো কি আমি একটু সুখী পাবো না বলো না? ওই আমার সুখ হলো না, ও গো স্বামী ঘরে, ও গো দুঃখ রইল প্রাণে গো আরে, ও আমার সুখ হলো না স্বামীর ঘরে, দুঃখ রইল মনে গো আরে, ও স্বামী একেবারে কথা বলো স্বামী গো, একেবারে ডাকো। জাগো জাগো প্রাণের নাথ, জেগে কথা বলো। একেবারে কথা বলো প্রভু। আর হায় হরিদা বিধি গো, এ ছিল কপালে। জাগো জাগো ও গো নাথ, জেগে কথা বলো। একেবারে দিদি কথা বলো না প্রভু। যে দেখো এই যখন সকল থেকে প্রাণে ভরো, এই প্রাণে ভরো ভয় করো প্রভু। ও কলসা করে তোমায় নিয়ে ভাসি কথা বলো, কথা বলো, ও ভাগিনীর
আর কতদিন যাবো মা গো, বলে দাও যেমন বৃক্ষে শোভা পাতা, যেমন মাগো পাতার শোভা নারীর শোভা হয় মাগো সিঁথির সিঁদুর। তোমার কথাই আছে না? আর তুমি মাখো বলেছিলে দেখা দেবে তুমি তো বলেছিলে আমাকে বলে সবই আশা ওগো মাতায় আমার ভেঙে তুমি ওগো মা, তুমি না আমায় বলেছিলে গো শাওনের স্বপ্ন জাগরণ শীতে যখন তোমায় স্মরণ করবো এসেছে, তুমি আমায় রক্ষা করবে মা। এই রক্ষা করতে তুমি আমায়, এই যে মনে আশা ছিল, কেন আমায় তুমি জন্ম দিলে মা গো? কেন তুমি আমায় জন্ম দিলে? ওগো নিষ্ঠুর মা, তুমি এত পাষাণ, এইভাবে তুমি আমায় বাসা করে বিধবা সাজিয়ে দিয়েছো কেন? কেন ওগো ওগো নিষ্ঠুর বিধি, ওগো বিধাতা বলো, তোমার কথা কোনো আমি অপরাধী করিনি, তবে কেন তুমি মনে করে আমার স্বামীজি খেলে দিয়েছো? লিখেছো তুমি আমার কপালে, কেন? কেন বিধাতা, কেন তুমি আমার ললাটে লিখে দিয়েছিলে? তোমারি কলমে কালি ছিল না রে বিধাতা, তোমার কলমে কালি ছিল না রে বিধি, হাই গো নিষ্ঠুর বিধাতা, তোমার কলমে কি আরে কালি ছিল না?
জালে ওগো ভাইরে দারুণ বিধি এ ছিল কপালে আমাকে ভাসিতে হলো সাগরেরই জলে ওগো করুণা নষ্ট করিলাম ভরা ভাতির ঘরে বাসর ঘরে ওগো বিধি আমায় সাজাইলে আরে ওগো বৃক্ষের শোভা যেমন পাতায় ওগো পাতায় শোভা ফুল তারই শোভা হয় গো মাতা শাখায় আর সিঁদুর একেবারে কথা বলো প্রভু যেরকম বৃক্ষের শোভা পাতা মাগো পাতার শোভা ফুল নারীর শোভা হয় গো মাতার শাখায় আর সিঁদুর আজ যে নারীর স্বামী নেই সেই নারীরাই বুঝে স্বামী হারা কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা ওগো নদীতে জোয়ার আসিলে মস্ত করে খেলা নারীর জৈবন করে কে জুড়াবে জ্বালা যেমন নদীতে জোয়ার আসিলে গো মস্ত করে খেলা নারীর জৈব দোকানে গো কে জুড়াবে জ্বালা আজ নারী জীবনে গেলে কে জ্বালা ধরবে গো একটিবারে বলে না ওগো কতদিন যাবো আমি দেবতা নগরে কবে পতি পাবো ফিরে মাগো বলো তারা আমারে একটিবারে বলো না ওগো তুমি একটিবারে বলে দাও জননী আজ আজ এতই নিষ্ঠুর আমার লেখে লিখেছিলে তুমি বলে আজ বাসরে প্রতিহার হয়েছি ওগো ওগো বিধাতা তোমার কাছে করো যেন মিনতি করে বলি এনো লিখো তুমি আর কারো ললাটে লিখো না তোমারি কলমে কালি ছিল না রে বিধি হায় গো বিধাতা Amigo, Hushi ঢাকা, Rosa.
আমাগো নাম আছে কালু বাইদা। যাকে আপনারা আমাগো গাছ, কিন্তু অনেক তো বেলা হয়েছে, কিন্তু মিনা কোথায় আছে? হ্যাঁ, আরে মিনারে দেখতে পাচ্ছি না বাসায়, যাই কলে চুরি। হ্যাঁ, না 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 না, আমি ডাক পারি। আরে ওই মিনা, মিনা, উফ, যাই কনে রে? হায় রে হায় রে, একটা হাতে পাওয়া যায় না। আরে ওই মিনা, শুনে যাই কনে? আরে অনেক বেলা হয়েছে, কিছু চারটা খাওয়ার লাগবো, কিন্তু যাই কনে? আরে ওই মিনা, কি দাদু? আরে ওনে যা, কনে আসিস তুই? আসতেছি, দাঁড়াও। আসতাছিস? আয় আয় আয়। ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। আরে কন? কেমন করে জানলো আমার বয়স হলো রে? কেমন করে জানলো আমার বয়স হলো রে? ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। পিছু আমার রসিকালা সর্ব অঙ্গে দিল জ্বালা। ওই মা, ওই মা, এই কথা যায় না বলা, এই কথা যায় না বলা, শরম লাগে রে। ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল 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 রে। একটা কথাও কম না, এই বুড়া ভাইঙ্গা ফেলবে। একটা কথাও কম না। দাদু, দাদু শোনো। সাইরা দে, একটা কথাও কম না। দাদু শুনে যাও। আর সাইরা দে, কথাই কম না। এই দাদু শুনে যাও না। আমি কথাই কম না। ঠিক আছে, তুমি যখন কথা কইবা না তো আমিও তোমার লগে কথা কইব না। আরে সুরি ঢং দেহ এতরা, কিন্তু আমারে তুমি না যদি কথা না কই আমি তো থাকতে পারুম না। এই মিনা, এই মিনা, এই মিনা কথা কো না। এই মিনা, তোমার লগে আমি কথাই কইব না। কেন কেন মা? না। আমার লাগে কথা কব না? একটা কথা নয়। আরে কি হইছে কই না? না, কইব না, কইব না, কইব না। কথা ক ক। আরে তুই যে আমার নাতনি রে, কথা ক না। তোর সে সারা বাসুম না। ভালোবাসুন না। দাদু ও জানো কি আমার কি রোগে ধরছে দাদু? কি হইছে রে? রাত্রে একা বালিশে ঘুমাই, হা হা হা। আমার ঘুম আসে না দাদু। তোরে ঘুম হয় নাই? না, কি রোগে ধরছে কেন জানে, মন আমার উড়ন্ত পাখির মতো উড়াতে চায়। এখন তো উড়াতে চাইব। হয় রাত্রে আমার ঘুম আসে না দাদু। শুধু বালিশ নিয়ে পাশ করি কেন দাদু? আরে তোর এখন ভয় হয়েছে না?
না কোনো শ্যামরারে স্বপ্ন দেখিস? না দাদু, তা তো আমি বুঝি না, কিন্তু আমার ঘুম হয় না তা জানি। আরে হইব হইব, আমার মতো যদি তোমার একটা পাশে ঘুমা যায় না তখন ঠিক ঘুম হইব। ওরে বুড়া, আমি তোমারে বিয়ে করব না। আরে কেন আমার এদিকে পছন্দ হয় না? না, তুমি বুড়া। বুড়া হয়েছে তো কি হয়েছে? আমার চুল দাড়ি পাইকা গেছে, তাহলে কি আমি এ আয় আয় কি? জাগে গেছিলিস কোন জায়গায় কতে? কোনে গেছিলাম? রান্না করছিলাম। রান্না? হ্যাঁ। কি রান্না করছি কদি? ও কি রান্না হা করছি? হা 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 মাছের মধ্যে একটা লাউ ছিল না? মাছটার মধ্যে লাউ ছিল। লাউ গুতাইয়া 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 পারছি। গুতাইয়া 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 পারছিস? হ্যাঁ। আর পারে কি করস? তারপরে কুসাইয়া 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 কাটছি। কুসাইয়া কুসাইয়া কাটছস? হ্যাঁ। তারপর? তারপরে চিংড়ি মাছ দিয়া রাঁধছি দাদু। ইয়ে বাবা, আরে এই কি দাদু? রান্না হয়েছে? হয় শোন, হ্যাঁ। আমাকে কাজ কি কত? সাপ ধরা। সাপ ধরা। আরে আমি সকালবেলা মুখ চোখ ধুইয়া গিয়েছিলাম আমি মোর স্ট্যান্ডে চা খেয়া। চা খাওয়ার দোকানে দেখি একটা পেপার, একটা ভদ্রলোক পড়তেছে। হ্যাঁ। এই পেপারে লেখা আছে কি জানিস? 101টা হাব যদি সরকারের ধরে দিতে পারি 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা? ও। দাদু, 1 লাখ টাকা কি করবা তুমি? কেন 1 লাখ টাকা যদি পাই তোরে বিয়া দেওয়া লাগবে না? আমি বিয়া করব না দাদু। কেন? না, আমি তোমারে সারা বাসুম না, তোমারে সারা আমি কোন না কোথাও যাবো না দাদু। সেই পুরো লজ্জা নাই। আরে লজ্জা কি আছে? ঘরে তো কেউ নাই, তুমি আর আমি আছি, তোরে আমি ছোট্ট থেকে মানুষ করছি, আর আমার লজ্জা আছে? হ্যাঁ? কও, কিসের লেগে ডাকলাম রে? কও। হাফ ধরতে হইব। হ্যাঁ? হাফ ধরা লাগবো। হ্যাঁ, বৃষ্টির দিনে কোনে যাবো আমি হাত ধরতে? কেন? বৃষ্টি পড়েছে। আমি যে হাফ ধরার মন্ত্রই জানি না। আরে তোরে হাফ ধরা মন্ত্র শিখাইয়া দেবো। কতদিন থেকে কইছো আমারে হাফ ধরা মন্ত্র শিখাইবা শিখাইবা, আজও পর্যন্ত তো শিখাইলে না। আরে কাছে আয় আজকে শিখাইয়া দিয়া। আরে 101টা হাফ ধরা লাগবে। না, তোমার মনের গতি ভালো ঠেকছে না আমার। কেন? না দাদু। আরে পাশে বস, তোরে মন্ত্র আমি শিখাইয়া দেবো। সত্যি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে দাও। বস বস ইয়ানে বস। আরে খানা খানাইয়া দাও। হইব না, বৈশা বৈশা লোহা লাগবো। আরে আমার সুখী রে। সি বুড়া। কে? আমি বুড়া হইছি তো কি হয়েছে? তুই বুড়ি হইব না বসি? না। ও কাছে আয়। আমা। কি মজা রে, নাতনি রে আমি মানুষ করছি। কাছে আয়। দাদু। হ্যাঁ। দাদু, কি হইছে? আমার মনে যেন কেমন ঠেকে। কেমন লাগে রে? কেন জানে ভালোই লাগে না দাদু। হ্যাঁ। আর এই ঘরে থাকার ইচ্ছা করে না। আরে টাকা তো ইচ্ছা করবে না দাদু। এই কান্দো কেন? আরে কান্দম না, তোর এখন বয়স হয়েছে, বিয়া দেওয়া লাগবে, তুই আমার সাইরা চলে যাবি রে। ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে আমি যাবো না। ও, না, ঠিক আছে। মন্ত্র শেখাই দাও। আয়, আয় কাছে আয়। তোমার যা মন্ত্র দাদু, ও, সাপ তো ধরবো, ধরাই যাইবো না, কেন? একটা পাখিও ধরা যাইবো না। আরে আমার এ মন্ত্র কি ধরা যাইব না? হাফ যদি বেড়াই হাফ কামড় দেওয়া লাগবে না। ও, সত্যি তো? ও, ঠিক আছে, তাহলে খেলা শুরু করি। ঠিক আছে। দাদু, হ্যাঁ, এই জায়গা শোনো, কি? খেলা যে শুরু করবে কেউ তো টাকা দিবে না দাদু। হ্যাঁ, এই গ্রামের লোক টাকা দেয় না। দিবে দিবে, কে বলেছে দিবে না, না? দেয় না। দিবে, এই গ্রামের লোক খুব ভালো আছে। 1 টাকা? ও দাদু, হ্যাঁ। ওই যে কয় 1 টাকা। আর সবাই যদি 1 টাকা করে দেয় না অনেক পয়সা হইব। ঠিক আছে। আমারে তো হাফে খেলা দেখার কাজ, এক কাজ কর, এ মায়েরা সবার হাফ খেলা দেখবেন তো? যদি দেখেন তাহলে খেলা দেখাবো, নাহলে দেখাবো না। হ্যাঁ, এই তো পবিত্র ভাই আছে, 50 টাকা দেওয়া লাগবো। আরে শুরু কর।
পবিত্রতায় টাকা দেবে? হ্যাঁ ঠিক আছে, দেখি। হ্যাঁ শুরু কর। ও বাবু প্রণাম যা নাই, নামটি আমার মিনা বানুই, আমি থাকি নদীর পাড়। ও বাবু প্রণাম বারে বার, নামটি আমার মিনা বানুই, আমরা থাকি নদীর পাড়। ও বাবু প্রণাম বারে বার। আমরা ঘরেতে আচ্ছা আচ্ছা রাত্রির বাড়ি, আর ঘরে খাই মোদের দুঃখের সীমানা। আমরা ঘরেতে রাত্রির বাড়ি, আর ঘরে খাই মোদের সুখের সীমানা। রাস্তা ঘাটে লোক জমাই, আমরা সাপে খেলা দেখাই। ও মোদের সুখের সীমানা, ও মোদের সুখের সীমানা, ও মোদের সুখের সীমানা। আরে 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 হই হই হই। আরে হো পাহাড়িয়া সাপের খেলা,
আরে দেখা দেখা গো পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মনুতলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা আরে এ মিনা কথা তো কেউ তো টাকা দিল না না এক কাজ কর কি চল এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাই চলো দাদু এক কাজ কর এই এই যে হেটা টাকা আছে ওমা কি নাম শোনা সুরজিৎ সরকার। সুরজিৎ সরকার বিয়া করছো আরে ওই মিনা এর বয়স হয় নাই হ্যাঁ এখনো বিয়া করেনি কেন আরে বয়স তো হয় নাই তাই হ্যাঁ এই কাজ কর চল হাফ ধরতে চল দাদু তোর- 10 টাকা দিছে হ্যাঁ। আমি মা মনসার কাছে সত্যি কামনা করব কি কামনা করবি মা সরস্বতী যেন তার কণ্ঠে বিরাজ করে হ্যাঁ, হ্যাঁ। লেখাপড়া করে যেন মাতা পিতার মুখ উজ্জ্বল করতে উজ্জ্বল পারে। করতে পারে নাক ভয় থেকে যেন সারাটা জীবন দূরেই থাকে থাকে হ্যাঁ এক কাজ কর চল আর কেউ নাই দাদু কেউ কেউ তো গেছে না বিপ্লব কোনে গেছে এই বিপ্লবের বউ এই মিনা খাড়াও আর কি বিপ্লব তার বউ আমারে দিতে চাইছে আমারে কইছে কি কইছে মিনা তোমারে আমি টাকা দিমু তাই নাকি হ্যাঁ আইছিল আপনারা সবাই দেখেন হ্যাঁ দেখছেন তো কত আছে দাদা 10 টাকা দামের একটা চকলেট দেন তো আমারে 10 টাকা হয় নাই দিবে না 10 টাকা দামের চকলেটও দিবে না তাহলে আমি কি করি কও দাদু আরে রাইখা দে হ্যাঁ। এক কাজ কর কি চল আর হাফ ধরা লাগবো 100 একটা হাফ ধরা লাগবো কোনে যাবো আমি আরে আরে হাফ ধরা দাদু হুম মনে হয় এটা আমার ছেলে না তোমার এই ছেলে হ্যাঁ তোর তো বিয়ে হয় না তো কি করে ছেলে হবো আগে হয়ে গেছি দাদু হাট! হ্যাঁ। লোকে যদি শুনে না রে দাদু না হ্যাঁ। এই আমার ভাস্তা তোরে ভাস্তা হ্যাঁ মা মনসার কাছে কামনা করব হ্যাঁ। 20 টাকা দান দিয়ে গেছে আহা। মা যেন তার প্রতি আশীর্বাদ করে সরস্বতী যেন তার কণ্ঠে বিরাজ করে বিরাজ করে লেখাপড়ার জন্য করে হ্যাঁ। মাতা পিতার মুখ উজ্জ্বল করে করে। মায়ের সন্তান যেন সারা জীবন মায়ের কোলে থাকে বাবা আর কেউ নাই আয় বাবু আছে আছে তোরাই আমার ভবিষ্যৎ আয় এই যে দাদু কি হ্যাঁ। নাম সোনা শান রায়। আ? শান রায়। কি রায় দাদু শান রায় শান রায় গরম মশলা না না, নাম আছে ওর আচ্ছা ঠিক আছে 50 টাকা দিছে দাদু হ্যাঁ হ্যাঁ মা মনসার কাছে কামনা করব হ্যাঁ। ও যেন লেখাপড়া করতে পারেন ভালো করতে না পারে। ভয় থেকে যেন দূরে থাকে দূরে থাকে। মায়ের সন্তান যেন সারা জীবন মায়ের কোলেই থাকে বাবা হ্যাঁ। হাই কি হয়েছে রে প্যান্টটা রে দাদু হ্যাঁ আর যে টাকা কেউ দিচ্ছে না কেন? দিছে না তো কেউ কেউ তো দাদু, দিছে না দাদু, একটু টাকা দেন, দাদু আরে আমারে মারতাছিস কে দাদু টাকা কই? আরে নাই তো কেউ তো দিতেছে না ও গো মা দাও না গো না দিবে মায়েরা খুব হ্যাঁ আমারে মারতাছে দাদু টাকা কই? আরে লাগতাছে রে এই বুড়া বয়সে যদি অমন করে গুতা দে কই লাগবে না তোমার পবিত্র ভাই কই না ওই যে বসে আছে আয় ভাই আয় আমারে দে না গুতা দিছে আমারে দে দে ভাই দে দাদা দাদু হ্যাঁ এখন গান গাই হ্যাঁ গা হ্যাঁ হ্যাঁ ও মাস্টার এখন গান গাই হ্যাঁ কি ভোজপুরি আরে যা ইচ্ছা হয় যা লাগা এই যে দেখ দেখ ছাম ছাম বাজে ও দাদু আমারে মজা হইছে আমারে ভাই দেখ যাক বাবা এই গ্রামের লোক আপনারা সবাই তাকাইয়া দেখেন আমার পবিত্র দায় 100 টাকা দিছে আমি মা মনসার কাছে কামনা করব
তাকে আশীর্বাদ দেবার মতো আমার যোগ্যতা নাই। আমি মা মনসার কাছে কামনা করব কি? মা যেন আশীর্বাদ করে, ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি হয়, সকল পরিবারকে নিয়ে যেন সুখে খেতে পারে, সুখে থাকতে পারে। আর বড় বড় খাসি কাটতে পারে। দাদু খাসি কাটে দাদা? ও কসাই, ও কসাই আছে, ওর মায়া দয়া কিছুই নাই। দাদু ও কালকে আমি রবিবারে যাবো দাদু। হ্যাঁ দাদু আর একজন আছে পবিত্রতার পিছনে, কে? ও দাদা আরে যাও না। কমিটির দাদা। আমি যাবো না দাদু। ও ভাই দিয়ে যাও, ভাই দিয়ে দাও, আমারে কুতাছে, দাও দাও। এই আমি গান গাইছি, আমার টাকা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো না। না, আরে যা, না। গান গো গান গো। হ্যাঁ, আমার পবিত্রতা দিয়ে গেছে। আসো আসো শোনা, আমার শোনা। এই একটু লাইভ করবো আমার দাদাকে। হ্যাঁ দেখছো? আস্তে মাস্টার, আস্তে 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 থামো। আস্তে। আজকে কয়দিন হলো? 7 দিন, তাই না? হ্যাঁ। আমার একটা খুব আশা। কি আশা রে? আমার কাকা বাবু ওই যে পবিত্রদার পাশে আছে, উনি কিন্তু দিয়েছেন কি দেননি আমি জানি না। আজকে কিন্তু 100 টাকা লাগবে। কাকা হয় আমার জ্যাটা, আমি কিন্তু নিব। যা যা যা, কাকু কত পারিস? বাবা আমার না, আমি শুনলাম। কাকু না, সবাই দিয়েছে। কাকু ও দাদু। আরে আমারে মারতাছি ও না। ও বাবা দিবে দিবে দিবে, কইছে দিবে, কইছে দিবে দিবে তো? ও अरे छम छम बाजे जब तारे पायल दिल में हुई कमाल। छम छम बाजे जब तारे पायल दिल में हुई कमाल। मोरा दीवाना कर देलेंगे तोर मत वाली चल। मोरा दीवाना कर देलेंगे तोर मत वाली चल। जब से तोरा देखली गोरी हेली बुरा मोरे मनवा रागे बस तोरे यादे तोरे ही ख्याल। दादू আস্তে মাস্টার আমারে ডাকছে, সিটি মারছে দাদু। কে রে? আই লাভ ইউ। আরে কারে আইলা বুক কইতাছে না? আমারে টাকা দিবা? টুপিওয়ালা হ্যাঁ পিছন দিকে টুপিওয়ালাটা আমারে দেখে সিটি মারছে। তোরে দাও সোনা, 100 টাকাই দাও। তোরে পছন্দ করছে মনে হয়। সোনা গুটি গুটি পায়ে আসো, আমিও গুটি গুটি পায়ে যাই। আমি যাবো যা না। 1 টাকা, আমি যাবো না, আগে দেখছি। अरे जब से तोरा देखली गोरी भेली पूरा मोरी मनवा रहे बस तोरे यादे तोरे ही ख्याल। डूब गेली तोरे दिल से अखियां फंस के प्रेम की जाल। डूब गेली तोरे दिल से अखियां फंस के प्रेम की जाल। मोरा दीवाना कर देलेंगे तोर मती वाली चल। मोरा दीवाना कर देलेंगे तो आस्ते मास्टर। কাহা বাবু দিছে 50 টাকা। হ্যাঁ কি হইছে? 50 টাকা। হ্যাঁ আরে 50 টাকা দিয়ে অনেক আছে। বিপ্লব দা, মাস্টার দা, আমি জানি না ওখানে 3 জন আছে। 300 টাকা আমি জানি না। সীতারাম, ওগো আপনারা শুনেন, সীতারামকে চেনেন না? আইছে দাদা আসো। এবারে জামাই মাস্টার উনি আমাকে বলছে শালি
আমি তোমারে টাকা দিব। দেখ দেখ কি এক নাতনি আসতেছে 10 টাকা দিছি। সীতারাম দা, মাস্টার দা, হ্যাঁ अरे जब से तोरा देखाली गोरी हेले पूरा मोरे এখানে যদি আসে তাহলে পয়সা আপসিত বানাবো। হ্যাঁ আমরা স্টার্ট করছি কিন্তু হ্যাঁ আমার সাইলেন্ট রে ওনার ছেলের বিয়ে স্টার্ট করছি পয়সা দেওয়া। না আমি আমি যাইবুর কাছে নিব। মাস্টারদার কাছে দিব ওনার বেতন আছে। দাও। হায় রে ঠাকুর, কি হয়েছে? কোন জায়গায় আসি দাদু? কি রে? বিপ্লব দা কয় আমার ছেলেকে দিয়ে 10 টাকা দিয়ে 20 টাকা দিছি, ওটাই আমি দিছি। হায় হায় রে, জু কোন জায়গায় গেছে দাদু? হায় হায় রে সাইরা রে। সীতারাম দা, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, আসো। जब से तोरा देखाली गोरी हेले पूरा मोरे भल मनवा रहे बस तोरे यादे तोरे घायल डूब के तोर दिल से अखियां हंस के प्रेम की चल डूब के तोर दिल से अखियां हंस के प्रेम की चल मोरा दीवाना कर देंगे चल मोरा दीवाना कर देंगे तुर दीवानी चल मोरा दीवाना कर देंगे तुर दीवानी चल मोरा दीवाना कर देंगे तुर दीवानी चल। মিনা অনেজা ও আমি ওই যাচ্ছি ওই প্রান্তে, তুই যাই ওই প্রান্তে। আর হাত ধরে আসা এনে বসে থাকবি। ঠিক আছে ঠিক দাদু। সময় মতো দুই দাদুর নাতনি সইলা যাবো বাসায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ। যাও। তো বিন বিন আমার কাছে দাও। ঠিক আছে আমি সইলা গেলাম। হ্যাঁ আমি সইলা গেলাম। আরে এই কি? ভালো করে হাত ধরে আসবি। হ্যাঁ হ্যাঁ সইলা গেলাম। আরে এই কি? ঠিক সময় মতো আসবি। মরণ যাও। আরে যাচ্ছি। আরে এই তাড়াতাড়ি ঘুরবি। আরে তোরে আমার সারার মন করে না, তোর এখন বয়স হয়েছে না। আরে এই কোন চামড়ারে চোখ মারিস না। আমি কোন স্যাংরা দেখে ভয় করি না। আরে এই কোন চামড়ার হাত ধরে যাস না। যাক বাবা, দাদু আমার হাত দ্বারা মন্ত্র শিখিয়ে দিছে। মনে হয় এই জায়গায় সাপ রয়েছে। ওই তো একখানা গর্ত দেখি, ওই গর্তর মধ্যে মনে হয় হাঁপ আছে, মাটির গন্ধতে যেন মনে হয়। ঠিক আছে, এখানেই বিন বাজাবো। অনেক সময় হয়েছে, যাই। মিনা আসছে কিনা আমি আরে দেখি। মিনা এই তো সূর্য এখন আসে নাই।
গেল কোন জায়গায় ডাক পারি মিনা, ওই মিনা। চুরি ঢং দেহ এ রোদ্রের মধ্যে ঘুমাইয়া পড়ছি। যা বাবা, এটা তো হাপে কাটতেছে নাকি? দেহি দেহি দেহি। ওরে বাবা রে, আরে হাপে কাটতেছে রে বাবা। না, আমি হচ্ছি ঢাকায় রোজা 6 মাসের রুগী ভালো করতে পারি। দেই মিনারে হাত চালাইয়া দেখুন কনে বিষ আছে। দেখি ওরে বাবা রে, এরে তো মাথায় বিষ উঠতেছে। এটা তো ভালো করে লাগবো। দেহি নিমের পাতা কোনে পাবো? দেহি একটু এই ভাই, দেহ আমাদের নিমের পাতা দে, যা দে ভাই দে। যাক, আমি ভালো করে লাগবো। এবার সারবো, যাইরা ভালো করবো। আরে মনসারে শরণের বিষ ওই না নাবে দিকে দিকে রে, মনসারে শরণের বিষ নাবে দিকে। আরে মা মনসারে নাম লইয়া ছাড়িতে লাগিলাম রে, এক ঝাড়া তুইও ঝাড়া দিন ঝাড়া হইল রে। এবারে আরেকবার হাত চালাইয়া দেখি কনে বিষ নেমেছে কি না। না ভীতি, আরে না ভিতেতে ছিল বিষ কমরে আসিল রে। আরে কমরেতে ছিল বিষ হাঁটুতে আসিল রে। আরে হাঁটুতে ছিল বিষ পায়েতে আসিল রে। আরে পায়েতে ছিল বিষ মিশে গায়ে গেল রে। ওই মিনা, দাদু হুম, কি হয়েছিল আমার? কি হয়েছিল মা? তোর হাপে কাটতেছিল। দেখছি সেটা কত রক্ত। ও দাদু, দাদু রে, কি রে? এই গর্তের মধ্যে হাঁপ রয়েছে দাদু। কি হাব আছে রে? তা তো আমি জানি না। আর দেখি বিনটা দেখি। না, আমি আর বীজ বাজাবো না। আরে আমাকে রে দে, আমি বাসা। ঠিক আছে দাদু। এই কিছু মাটি দে, মন্ত্র করি। মাসু আল্লাহ, আহারে এই এরে বেটারা এই ভরে ভর। পেটানির মতো কো। ধর 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 ধর, আর কি সইব না, ধর না। এক কাজ কর, চল হাত ধইরা ফেলেছি, চল এবারে শান কইরা বাসায় যাইয়া কিছুটা চাইটা খাওয়ার লাগবো। আমার খিদা পাইছে দাদু। আরে চল না, বাসায় না গেলে খাওয়ার পাওয়া যাইব। চলো দাদু। চল চল চলো। আয় আয় আয়। আমি দেখলাম আজ সাপে কাটা রোগীকে সে প্রাণে ফিরিল। অবশ্যই এই জায়গা আমার স্বামী দেবতার প্রাণ আমি নিশ্চয়ই ফিরে পাবো। আয় আয়
তাড়াতাড়ি আরে এই মিনা চলো। তুই পাইতাছিস? হ্যাঁ আমি পাচ্ছি। আর তো গন্ধ করে কে? চলো। হ্যাঁ মেয়ে মানুষ কোনোদিন পাত দেয়? পাত দেয় না। আমি দেই না দাদু, চলো। ও ফুস করে পাইতা দিছিস, গন্ধ করছে। না দাদু চলো। ও দাদু, আরে কি? দাদু রে, আরে কি হইছে? এটা কাই? হ্যাঁ? কোন? আরে যা আছে আছে, চল চল বাড়ি চল। না দাদু। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আরে নদীতে স্নান করতে এসছি, আমরা বাসায় যাবো। আমি তোমাদের চরণ ধরে বলছি, একটু আমার কথাটা শোনো। কি? আরে কই আবেলা গন্ধ করে কে? গন্ধ? হ্যাঁ? আমার তো গন্ধ লাগে না। আর তুই কে আসিস রে? আমি যে আগে দুঃখিনী গো। জানাম দুঃখিনী। আমি জনম দুঃখিনী। দোকানে কারে কয়? আরে যারে কেউ নাই তারে দুঃখিনী ক। কেন আমার তো কেউ নাই দাদু, মা নাই, বাবা নাই। আরে আমি সে আসি তোরে। হ্যাঁ? জানো, বীর বাসুর আমার স্বামী সর্বদংশের মৃত্যু হয়েছে। তাই তোমরা পারবে না আমার আমার স্বামী প্রাণে ফিরিয়ে দিতে? চল এই ঝামেলা করবি না। দাঁড়াও বাবা, দাঁড়াও দাদু, তুমি তো যাইরে ভালো করতে পারো। আর জিজ্ঞাসা কর কয় মাস? কয় মাস হয়েছে? 4 মাস হয়েছে। 4 মাস? হ্যাঁ। দাদু, হ্যাঁ। ও দাদু, আরে কি কথা ক? দাদু রে, তুমি তো 6 মাসে রুগীরে ভালো করো। ও পারি তো ভালো কইরা দাও দাদু। হইব না। দাও না। কেন দাদু কও? আরে এই রুগীরে ভালো করতে অনেক টাকা লাগবো, কত টাকা লাগবো দাদু? দুধ লাগবো, তা তুমি জিজ্ঞাসা একটা করো। নতুন বস্ত্র লাগবো। হ্যাঁ কও দাদু কও। আরে এই, বলো, তুই ভাসতে ভাসতে কোনে যাবি? আমি তো দেবতা নগরে যাবো, তো জাগা, কিন্তু কিন্তু আবার কি? আমি ওদের থেকে লক্ষ্য করলাম কি? আজই সাপে কেটেছিল, আমার প্রাণে ফিরে দিয়েছো। আমার বিশ্বাস আমার স্বামী প্রাণে ফিরে দিতে পারবে। পরি আমি তোমাদের তো চরণ ধরে বলছি, আমার স্বামী দেবতার প্রাণ আমায় ফিরিয়ে দাও। আরে এইভাবে তো ফিরানো যাইব না। তোরে স্বামীরে ভালো করে দিব, কিন্তু কিছু টাকা লাগবে। টাকা আমি আমার কত পেয়ার আছে, আমার কাছে তো নেই। হইব না। হারাও দাদু। তুমি একটু বুঝি বলো না। শোনো, তোমার এক উপায় বলে দি। এই নদীর ঘাটে অত মা বোন বাবা ভাইরা সবাই স্নান করতে, সবার কাছে গিয়ে দুঃখের কথা কও। কেউ যদি তোমার দুঃখ দেখে তোমার দেয়, সেটা দিয়ে অনেক কিছু লাগবো। বেশ, আমার দুঃখের কথা সকলকে জানাবো। যাও যাও যাও। পারবে? আমি পারবো। এই, এই, যদি পারে তাহলে তুই এখানে থাক, আমি না একটা নতুন বস্ত্র লাগবে তো। হ্যাঁ যাও দাদু, হ্যাঁ যাও মা। বেশ, আমার স্বামীকে তুমি দেখো, আমি এই বস্তাতে গিয়ে আমি বিক্রি করে আমি এনে দেবো। ঠিক আছে যাও। ওগো আমারই মা মাসি দাদা ভাই, ওগো ছোট্ট ছোট স্নেহর ভালোবাসা বোন ভাই, আমি তোমাদের সকলের কাছে যাবো। দোহাই লাগে আমায় যা পারবে আমায় ভিক্ষে দেবে, আমায় কেউ ফেরত দেবে না, আমায় ফিরে কেউ দেবে না। আমি যেইভাবে নারী, তোমরাও তো নারী। নারী হয়ে নারীর কথা নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা, তাই আমায় ভিক্ষে দেবে। ওই আমায় ভিক্ষা ভিক্ষা দাও ওগো তুমি রাধা। আমায় ভিক্ষা দাও ও
চুপ। হায়রে তোমরা আমার মাতা পিতা ভালো, তোমরা আমার জন্ম দাতা গো। হায়রে তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো। ও দুটি জাতি করে পয়সা দিলে স্বামীর প্রাণ দান ফিরে পাই। দুটি জাতি করে পয়সা দিলে স্বামীর প্রাণ দান ফিরে পাই। তোমরা ভিক্ষা দাও। হায়রে যে জনার দয়া হবে মা, সে জনা ময়দান গো দিবে গো। হায়রে যে জনার দয়া হবে মা, সেই জনা ময়দান গো দিবে গো। ও দুটি জাতি করে পয়সা দিলে স্বামীর প্রাণ দান ফিরে পাই। দুটি জাতি করে পয়সা দিলে স্বামীর প্রাণ আমি ফিরে পাই। ভিক্ষা আমায় দাও, আমায় পথে যেতে যেতে তোমরা একটু দাঁড়াও না, দয়া করে বাবু সবে আমায় দুটো ভিক্ষা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাগো আমায় কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাগো তোমরা একটি পয়সা দাও না, যেতে যেতে। আর তোমরা আমার মাসি পিসি, তাই তো আমি দাঁড়ে আসি। আর তোমরা আমার মাসি পিসি, তাই তো আমি দাঁড়ে আসি। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, বাবা গো আমার কিছু আমায় ভিক্ষা দাও না, যেতে যেতে। ওগো যে জনারও দয়া হবে, সেই জন আমায় দান করিবে। আর যে জনারও দয়া হবে, সেই জন আমায় দান করিবে। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাগো আমায় একটি পয়সা দাও না, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাগো আমায় একটি পয়সা দাও না, দয়া করে মাগো আমায় একটি পয়সা দাও না। দাদু, এই বুড়া কোনে গেলা? দাদু কি হয়েছে? উনি সই লাগেছে দাদু, হ্যাঁ, সই লাগেছে। সই লাগালো? নাই তো, নাই। না দাদু, চল তাহলে ঘরে যাই। আমারে খিদা পাইছে দাদু। আরে দাদা, ওই তো আছে, কো ওই তো দেখা যায়। আমি নতুন বস্ত্র কিনে ঠিক নিয়েছি। আছে দাদু, তুমি তৈরি করো হিসাবা। এই ওরে মরা স্বামী গো, থামো দাদু, কোনে রাখছে? ওই যে দাদু, নিয়ে আয়। না আমি যাবো না, কলার ভেলার উপর আছে। আরে নিয়ে আয়, আর শুয়াও তো দাই। আয় মা আয়, তাড়াতাড়ি যার পরে আবার যাবি। আ করি হ্যাঁ হইছে দাদু। বসতে বল। মা বসো এই জায়গায়, রাখো মাথায় ঘোমটা দিয়ে বসো। বসা বল। আরে এই মিনা, তুই আনে বস। দাও। ও কালী দাহে কমলে দলিতে রে, ও রে কালী আর বিষ ঝাড়িতে ও কালী
মনসার নাম লইয়া ঝাড়িতে লাগিলা দোহাই লাগে ওগো মাতা এসে করো বন্ধ করো সেই সাপে কাটা রোগীকে ছাড়া বদ্ধ ছা। কি না দাদু? আমি জানি না কারে ডাকে সারো, শুরু করো। আরে এক ছাড়া দুইও ছাড়া তিনও ছাড়া হলো চারও ছাড়াই দেখো এবার নামিতে লাগিল রে ওহরে কালী। আরে মা মনসার দোহাই লাগে করে মাতাল বিনে ওরে নাগিনী এসো আদি মরে রে ওহরে কালী। দাঁড়াও বদ্ধ ছা। কে আছে রে বারে বারে আমার নাম ধরে ডাক পারে কে আছে? হ্যাঁ আমি মনসা। কনে কো মনসা? হ্যাঁ? ও মা তুই আসছিস মা ক ক মা ক। আমি জানতে চাই বদ্ধ ছা, হ্যাঁ এই মরাকে তুমি ঝাড়ছো কেন? আরে ওই দুঃখিনীর দুঃখ দেখা আমি ঝাড়তে ধরেছি কই আমার স্বামীরে ভালো করে দাও বাবা। চুপ করো বদ্ধ ছা। শোনো বদ্ধ ছা, এটি সাদের মরা নয়, এটি বাদের মরা। তাই প্রাণে যদি বাঁচতে চাও এক্ষুনি তুমি সেই মরাকে ছেড়ে দাও, নইলে হ্যাঁ? আমি তোমার বংশে বাদ দিতে রাখবো না। না 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 মা, না আমি তো জানি না কি এটা বাদের মরা আছে আমি কি করে কমো তো এই মরা ভালো হইব না? না, হ্যাঁ? এই মরাকে তুমি ঝেড়ে ভালো করতে পারবে না, যতই চেষ্টা করো না কেন। এটি বাদের মরা। এমি না দাদু, হ্যাঁ সাইরা দাও দাদু। সাইডা দেমো হ্যাঁ, তো এই মরা ধরেছিলে কেন এই মরাকে তুমি? হ্যাঁ ও ধরছিল আমি ধরিনি মা, আরে ধরছিস বেঁচে গেলে তুমি। আমি তো কিছুই জানি না। আরে থাম এত কথা কয় ধরলি না? দাদু সাইরা দাও দাদু। ও মা, বেহুলা, কথা ক তোমাকে না বলেছিলাম আমি, মাখো, যেদিন তুমি তোমার স্বামীকে নিয়ে যেতে পারবে ওই সোনার দেবপুর, হ্যাঁ মা। সেদিনই তোমার মরা স্বামী প্রাণ ফিরে পাবে। তবে এখানে কেন বেহুলা? মাখো, আমি ভেবেছিলাম এই জায়গায় প্রতি প্রাণে ফিরে পাবো মাখো। আজ তুমি কি আমার প্রতি প্রাণে এখানে ফিরে পাবো না মা? না, তুমি ভুল ঠিকানায় এসেছো তুমি। ভুলে ঠিকানায়, তুমি যেখানে যাচ্ছ সেখানেই ভেসে যাও বেহুলা। কিন্তু মাখো আরে কত দূর গেলে দেবতানগর পৌঁছাবো আমি? যেই দিন 6 মাস পূর্ণ হবে সেই দিন তুমি নিশ্চয়ই যেতে পারবে ওই সোনার দেবপুর। মাত্র 4 মাস হয়েছে। শোনো সাপুরিয়া, হ্যাঁ যেই বিনের তালে তোমরা আমাকে ডেকে এনেছো আমার নাগ নাগিনীকে এখানে, তোমরা সেই বিন আবার বাজাও। আমি আমার নাগ নাগিনীকে নিয়ে ফিরে যেতে চাই আমার সিজুয়ায়। ঠিক আছে মা, ঠিক আছে। কোথায় তোমাদের মরণ বিন? ওই তো বাজাও। বাজাচ্ছি, দাঁড়াও। দম শেষ হয়ে গেল। দাদু
কচুর বেস্তি খাইবা কচুর বেস্তি আচ্ছা হ্যাঁ? ঠিক আমু তবে কি আমার পথে প্রাণটি ফিরে পাবো না কিন্তু পাবি মা কইলো তো 6 মাস বয়সে যে চাইবো বেশ। যা যা যাওয়ার পরে পারবে না একটি বার আমায় প্রাণ ভরে আশীর্বাদ দিতে। তোর আশীর্বাদ করছি মা আমি আশীর্বাদ দাও, আমি যেন স্বামী দেবতার প্রাণী ফিরে পাই। তোর মনে বংশে পূর্ণ হোক শ্যামা তোরে স্বামীরে ভালো করলে আমারে কাটবে সাপে কাটবে যা যা চইলা যা বিদায়। হ্যাঁ পয়সা ওরে বাবা রে শুরু হচ্ছে ধরাবনার বাদ, ধরাবনার বাদ, ঢাকা ঢাকা দুই ভাই ধরাবনা ছিনিয়ে নিতে চাই, ছিনিয়ে নিতে চাই মোরা ওই ধৈরকদের টাকা পয়সা। এই টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গরিবের মধ্যে বিলিয়ে দিতে চাই টাকা আমরা। ওই এই মুহূর্তে যাব ওই ভাইকে ডেকে নিয়ে এসে অস্ত্রবিদ্যায় পারিশোধ করে এই মুহূর্তে বেরিয়ে পড়বো আমরা ডাকাতি করতে। তোরা কোথায় চলেছিস? প্রতিশোধ 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 চরম প্রতিশোধ নেবার জন্য আজ আমরা দু ভাই ধরাবো না। আজ ধরেছি হাতে অস্ত্র, আজ এই অস্ত্র নিয়ে বড় লোকদের ধন লুণ্ঠন করে গরিব প্রজাদের মুখে অন্ন তুলে দেওয়াই আমাদের করণীয়। তাই আজ ঘোর অমাবস্যা, আজ এই ঘোর অমাবস্যায় মা কালীর মন্দিরে পূজা অর্চনা করে আমরা তো ভাই যাবো আজ ডাকাতি করতে। ডাকাতি করতে কোথায়? সংবাদ পেয়েছি, এই সংবাদ উৎকার বেগে ছুটে যাবো আমরা আজ ওই পাহাড় পুকুর ধারে। তাই আজ এই ঘোর অমাবস্যায় আমরা দুই ভাই মিলে মা কালীর মন্দিরে পূজা অর্চনা করে বেরিয়ে পড়বো। প্রতিজ্ঞা করেছি আমরা, চরম প্রতিজ্ঞা। এই এলাকার মধ্যে যত বড় লোক রয়েছে তাদের অর্থ কেড়ে নিয়ে ফিরিয়ে দেওয়া গরিবদের মধ্যে কেউ যেন অনাহারে না পড়ে, এই হচ্ছে দুই ভাইয়ের প্রতিজ্ঞা বোধে। মার্জনা করবি দাদা, আজ যে তোমার করণীয় ছিল তো ছোট ভাইকে আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও, আমার দোষী করে দেওয়া, কিন্তু সেটা করে দাওনি। আজ আমার হাতে তুলে দিয়েছে সেই অস্ত্র, এই অস্ত্রে বারদস্তি করেছো দাদা। আর বলেছ ওই গরিবদের চোখের জল মুছে দেবার জন্য সর্বাঙ্গে যেন দাও দাও করে জ্বলে যায় আগুন। তাই দাদা আপনার এই করণীয় পালন করার জন্যই দাদা আপনার সাথে আমি এই অস্ত্র বিদ্যায় দোষী হয়েছি। তাই বলি এই ঘোর অমাবস্যায় চলো গিয়ে মা কালীর মন্দিরে পূজা অর্চনা করে আজ আমরা পেরিয়ে পড়বো। আজ এই রাতের অন্ধকারে তার পূর্বে অস্ত্র বিদ্যায় পারদর্শী হবে তো হতে হবে তোমায়। তাই
তারপরে মা কালীচরণ পুষ্পাঞ্জলি দিয়ে এই বন্ধুরা তথ্য করে ওই গ্রামে বসে যেইখানে ধনী লোকের বসবাস করে। এই তৈরি হয়ে নাও, দেখবো এই তোমার এখন রয়েছে আশা। এটাই যদি রয় তোমার আশা, সেই আশা পূর্ণ করার জন্য যদি আমার সর্বঙ্গতি ক্ষত বিক্ষত হয়ে যায় তথা প্রতিকার, কিন্তু পারদর্শী হয়েছি যখন আজ আমি তোমার সাথে অস্ত্র নেবো দাদা। এই না দাদা, আজ এই অস্ত্র যখন আমি হাতে ধরবো, অস্ত্র চালাবার সময় তুমি হবে আমার চরম শত্রু। এই শত্রুকে দমন করার জন্য যদি আমাকে এই এই মরুভূমিতে যদি আমায় রক্তাক্ত করতে হয় তথা বসিকার, কিন্তু ধরে অস্ত্র করুন দেখো